সব সময় আল্লাহ পাকের কাছে বলে দোয়া করা যে আল্লাহ মৃত্যু তো দিবেন আমাদেরকে, কিন্তু শুক্রবার দিন ঈমানের মউত আমাদেরকে নসিব করিয়ে। নিশ্চয় জুমার দিনটাকে আল্লাহ পাক সমস্ত মুসলমানের জন্য, সমস্ত মুমিন বান্দা বান্দীদের জন্য এই দিনটাকে আল্লাহ পাক ঈদের দিন বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। রাসূল বলেন, ও আমার উম্মতরা, পৃথিবীর মধ্যে যতদিন সূর্য উদিত হয়, ওই দিন সূর্য উদিত হয় না? নবীজি বলেন পৃথিবীর মধ্যে যতদিন সূর্য উদিত হয়, সূর্য উদিত হওয়ার দিনগুলোর মধ্যে সব থেকে শ্রেষ্ঠ দিন হচ্ছে জুমার দিন। যেমন নাকি নবীজি বলেন এই জুমার দিনটা আল্লাহ পাক ইহুদিদেরকে দিতে চেয়েছেন যে জুমার দিন ইবাদতের দিন, বরকতময় দিন, তোমরা এই দিনে ইবাদত করবা। ইহুদিরা মতনক্য করা শুরু করলো। তারা বলে না, জুমার দিন আমরা নিব না, আমরা নিব ইয়াউমুস সাবত, মানে শনিবার নিব। বলেন শনিবার নিব। এই জন্য ইহুদিদের বড় দিন হচ্ছে শনিবার। কোন দিন বলেন? শনিবার। আর খ্রিস্টানদেরকেও, নাসারাদেরকেও আল্লাহ পাক ইয়াউমুল জুমা দিতে চেয়েছিলেন, তারাও মতনক্য করলো। তারা বলল না, জুমার দিন দেওয়ার দরকার নেই, আমাদেরকে ইয়াউমুল আহাদ, মানে আমাদেরকে রবিবার দেন। আমাদেরকে কি বাদ দেন বলেন? রবিবার। তাহলে খ্রিস্টানদের বড় দিন কোন দিন বলেন? রবিবার। খ্রিস্টানদের বড় দিন কোন দিন বলেন? রবিবার। এই জন্য দেখবেন ইউরোপ আমেরিকাতে শনি রবি বন্ধ থাকে। ইউরোপ আমেরিকাতে কোন দিন বন্ধ থাকে বলেন? শনি রবি। আর আল্লাহ পাক এই আমাদের উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ পাক দিয়েছেন কোন দিন বলেন? জুমার দিন, মানে শুক্রবার। কোন দিন বলেন? শুক্রবার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না ইয়াউমাল জুমআতি সাইয়্যিদুল আইয়াম ওয়া আযমুহা ইনদাল্লাহ ওয়া হুয়া আযমু ইনদাল্লাহি মিন ইয়াউমিল আদহা ওয়া ইয়াউমিল ফিতর أو كما قال النبي عليه الصلاة والسلام। فاكر حبيب جناب محمد رسول الله صلى الله عليه وسلم ارشاد করেন, আল্লাহ রাসূল বলেন, ও আমার উম্মতরা, নিশ্চয় নিশ্চয় জুমার দিনটা, নিশ্চয় জুমার দিনটা হচ্ছে সপ্তাহের সব থেকে শ্রেষ্ঠ দিন, সব দিনের সর্দার জুমার দিন। ও আযমুহা ইনদাল্লাহ, এটা সম্মান আল্লাহ পাকের কাছে অনেক বেশি। কেমন বেশি? নবীজি বলেন, ওয়া হুয়া আযমু ইনদাল্লাহি মিন ইয়াউমিল আদহা ওয়া ইয়াউমিল ফিতর। নবীজি বলেন আল্লাহ পাকের কাছে এই জুমার দিনের সম্মানটা এত বেশি, এত বেশি, ঈদুল আদহা এবং ঈদুল ফিতর থেকেও বেশি সম্মানিত আল্লাহ পাকের কাছে জুমার দিন। সুবহানাল্লাহ। নবী বলেন দুই থেকেও জুমার দিন বেশি গুরুত্বপূর্ণ। তার মানে বছরে 52টা ঈদের দিন আমাদের জন্য আসে, মানে কি ওইটার থেকেও বেশি মর্যাদা সম্পূর্ণ দিন, কিন্তু এই দিনটাকে আমরা গুরুত্ব দিই না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন মুসলিমি ইয়ামুত ইয়াউমিল জুমআতি আও লাইলাতাল জুমআ ইল্লা ওয়াকাহু আল্লাহু ফিতনাতাল কবর আও কামা ক্বালা an-নবী আলাইহি সালাতু ওয়াসসালাম। আল্লাহ পাকের হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেন, আল্লাহ রাসূল বলেন, ও আমার উম্মতরা, আমার যে সমস্ত উম্মতের বান্দা বান্দি জুমার দিন অথবা জুমার রাত, তার মানে বৃহস্পতিবার আসরের পর থেকে নিয়ে শুক্রবার দিন মাগরিবের আগ পর্যন্ত, বৃহস্পতিবার আসরের নামাজের পর থেকে নিয়ে শুক্রবার দিন মাগরিবের আগ পর্যন্ত আমার কোন উম্মতের বান্দা বান্দি যদি মৃত্যুবরণ করে, যদি কি করে বলেন? আমার কোন উম্মতের বান্দা বান্দি যদি মৃত্যুবরণ করে, নবীজি বলেন ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর, নবীজি বলেন এই জুমার দিনের উসিলায় আল্লাহ পাক তার কবর আযাব maaf করে দিবেন। সুবহানাল্লাহ। দিনের উসিলায় আল্লাহ পাক তার কি কবর আযাব maaf করে দিবেন। এজন্যই তো বুজুর্গেরা দিনটা বলেন সব সময় আল্লাহ পাকের কাছে বলে দোয়া করা যে আল্লাহ মৃত্যু তো দিবেন আমাদেরকে, কিন্তু শুক্রবার দিন ঈমানের মউত আমাদেরকে নসিব করিয়ে। শুক্রবার দিন ঈমানের মউত আমাদেরকে নসিব করিয়েন। শুক্রবার দিন ঈমানের মউত নসিব করে আল্লাহ পাকের কাছে দোয়া করা। কি কোন মৃত্যু তো একদিন হবে আমাদের, দোয়া করা কোন দিন মৃত্যুবরণ করা বলেন? জুমার দিন। জুমার দিন মানে বৃহস্পতিবার, যেহেতু আরবিতে রাত আগে আসে, বৃহস্পতিবার আসর নামাজের পর, মানে সূর্য অস্ত যাওয়ার পর থেকে নিয়ে একেবারে শুক্রবার সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত, তাইলে জুমার দিন এবং জুমার রাত মানে আগের রাত
শুক্রবার রাত না, বৃহস্পতিবার রাত থেকে নিয়ে শুক্রবার সন্ধ্যা রাত পর্যন্ত যদি কোনো আল্লাহ পাকের বান্দা বান্দি মৃত্যুবরণ করে, আল্লাহ পাক তার কবর আযাব কি করে দিবেন বলেন? মাফ করে দিবেন। আর যে ব্যক্তি একবার আল্লাহ পাক কবর আযাব মাফ করবেন, কিয়ামতের আগ পর্যন্ত দ্বিতীয়বার তার কবর আর কোনো আযাব হবে না। সুবহানাল্লাহ। আপনি চিন্তা করেন, কবর হচ্ছে পরজগতের সব থেকে গুরুত্বপূর্ণ ঘাঁটি। নবীজি বলেন যে ঘাঁটি পার পাইল তার আর বাকি কোনো ঘাটে তার চিন্তা করার দরকার নাই। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যতবার কবরের পাশ দিয়ে যাইতেন ততবার কান্না করতে করতে দায় ভিজিয়ে ফেলতেন। সাহাবীরা প্রশ্ন করছে, আমিরুল মুমিনিন, আপনি জাহান্নামের কথা শুনলেও তো এত বেশি কান্না করেন না, হাসরের মাঠের কথা শুনলেও তো এত বেশি কান্না করেন না, কিন্তু কবরের পাশ দিয়ে গেলে এত বেশি কেন কান্না করেন? উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আল্লাহর নবী সাহাবীরা, আমি নবীজির মুখে শুনেছি যার কবরটা ভালো হবে তার সবকিছু ভালো হবে। কবর হতে পারে জাহান্নামের একটা গর্ত হবে অথবা জান্নাতের একটা বাগান হবে। যার কবরটা জান্নাতের বাগান তার আর কোনো চিন্তা করার দরকার নাই, আর যার কবরটা জাহান্নামের একটা গর্ত হয়ে যাবে তার আর কোনো নিস্তার না, সে আবার শুধু জাহান্নামে থাকবে। এই জন্য আমি কবরের পাশ দিয়ে যাইতে বেশি কি করি বলেন? কান্না করি। তাহলে যে ব্যক্তি জুমার দিন মারা যাবে অথবা রাতে মারা যাবে, তার কবর আযাব কি? মাফ। বলেন, তার কবর আযাব কি? বলেন, মাফ। এই জন্য সবসময় দোয়া করবেন যে আল্লাহ জুমার দিন আমাদেরকে মৃত্যু দিন। জুমার দিন আমাদেরকে কি দিন? বলেন, মৃত্যু দিন। দোয়া করে আল্লাহ আমাদের সবাইকে আপনি শুক্রবার দিন শাহাদাতের মত নসিব করেন। বলেন আমিন। এবার আসেন তাহলে এই জুমার দিনের ফজিলত। এখন আপনি হয়তো বলবেন যে হুজুর, জুমার দিনের এত ফজিলত কেন? জুমার দিনে এত ফজিলত কেন? নবীজি এক হাদিসের মধ্যে 5টা কারণে জুমার দিনে এত ফজিলত বর্ণনা করেছেন। কয়টা কারণে বলেন? 5টা। কয়টা কারণে বলেন? 5টা। নবীজি বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফীহি খামসু খিলাল। নবীজি বলেন, ও আমার উম্মতেরা, শুক্রবার দিন মর্যাদা সম্পন্ন হওয়ার কারণ 5টা। মর্যাদা সম্পূর্ণ হওয়ার কারণ কয়টা বলেন? 5টা। 5টা কারণে জুমার দিন বেশি সম্মানিত। নাম্বার 1, খালাকাল্লাহু ফি আদম। নবীজি বলেন, এই দিনে আল্লাহ পাক আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানিয়েছেন। আদম আলাইহিস সালামকে কোন দিন বানিয়েছেন বলেন? শুক্রবার দিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানিয়েছেন। 2 নাম্বার, ওয়াহবাতাল্লাহু ফি আদম ফিল আরদ। এবং এই জুমার দিনে, শুক্রবার দিন আল্লাহ পাক আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছিলেন। এই শুক্রবার দিনে আদমকে কোথায় পাঠিয়ে দিয়েছেন বলেন? দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন। এবং 3 নাম্বার আল্লাহ পাক আল্লাহর নবী বলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যু হয়েছিল জুমার দিন। আদম আলাইহিস সালামের মৃত্যু হয়েছিল কোন দিন বলেন? জুমার দিন। শুধু তাই না, নবীজি বলেন জুমার দিন এমন একটা সময় আছে যে সময় বান্দা বান্দি আল্লাহ পাকের কাছে যেই দোয়া করে, দোয়া করতে দেরি আল্লাহ পাক ওই দোয়াটা কবুল করতে দেরি করেন না। সুবহানাল্লাহ। দোয়া করতে দেরি, কবুল করতে দেরি করেন না। বেশিরভাগ একেবারে মেজরিটি% উলামায়ে কেরামের মত হচ্ছে ওই সময়টা হচ্ছে আসর টু মাগরিব। ওই সময়টা কখন বলেন? আসর থেকে মাগরিব। কেউ যদি চান আপনার সমস্যা আছে, জুমার দিন আসরের নামাজ পড়ে আসর থেকে মাগরিব ওই সময়টা বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করেন। আপনি দোয়া করতে দেরি, আল্লাহ পাক আপনার দোয়া কবুল করতে দেরি করবেন না। সুবহানাল্লাহ। তাহলে জুমার দিন কখন বলেন? আসর থেকে মাগরিব পর্যন্ত। এই সময়টা কি হয় বলেন? দোয়া কবুল হয়। তারপর নবীজি 5 নম্বর বলেন, ওয়াফিহি তাকুমুস সাআহ। নবীজি বলেন, ও আমার উম্মতেরা, জুমার দিন বেশি গুরুত্বপূর্ণ হওয়ার, বেশি সম্মানিত হওয়ার 5 নম্বর কারণ হচ্ছে আল্লাহ পাক এই জুমার দিনেই কিয়ামত সংগঠিত করবেন। সুবহানাল্লাহ। এই জুমার দিনে আল্লাহ পাক কিয়ামত সংগঠিত করবে। জুমার একটা অর্থ হচ্ছে একত্রিত করা। তার মানে আল্লাহ পাক এই দিন সমস্ত মানুষকে কবর থেকে উঠিয়ে কি করবেন বলেন? একত্রিত করবেন। এই জন্য জুমার দিনটাকে জুমার দিন বলা হয়। তাহলে এই 5টা কারণে জুমার দিন কি বলেন? ফজিলতপূর্ণ। আদম আলাইহিস সালামকে এই দিনে বানিয়েছেন, আবার আদম আলাইহিস সালামকে এই দিনে দুনিয়া পাঠিয়েছেন জান্নাত থেকে, আবার আদম আলাইহিস সালাম এই দিন মৃত্যুবরণ করেছেন। এবং এই দিনে একটা সময় আছে যেই সময় বান্দা যেই দোয়া করবে আল্লাহ পাক ওই দোয়া কি করেন বলেন? কবুল করেন। এবং সবথেকে বড় কথা হচ্ছে এই দিনে আল্লাহ পাক কিয়ামত সংগঠিত করবেন। সুবহানাল্লাহ। এই দিনে আল্লাহ পাক কি সংগঠিত করবেন মানে? কিয়ামত সংগঠিত করবেন। তাহলে মোটামুটি কথা আমরা যেটা বুঝছি বলেন, জুমার দিনের গুরুত্ব আছে নাকি নাই?
বেশি না কম? অনেক বেশি, অনেক বেশি, সব দিন থেকে বেশি। এমনকি নবীজি বলেন দুই ঈদ, ঈদুল ফিতর এবং ঈদুল আজহার থেকেও জুমার দিনের বরকত কি বলেন বেশি, সম্মান বেশি, মর্যাদা বেশি। তাহলে এই দিনটাকে আমরা ঘুমিয়ে ঘুমিয়ে কাটাবো নাকি ইবাদত বন্দেগী করে কাটাবো? বলেন কি করে কাটাবো? কি করে? ইবাদত বন্দেগী করে কাটাবো। কই ইবাদত বন্দেগী করি আমরা? দেখেন না, এই কি বলে আজান হয়ে গেছে, আধা ঘন্টার বেশি হয়ে গেছে, আমরা এখনো নিজেদের কাজ নিয়ে ব্যস্ত। মসজিদে আসার সময় হয় না। কখন আসবো জানেন? ওই যখন হুজুর দাঁড়িয়ে খুতবা দিবে, যখন নামাজের সময় হবে, আকামত হয়ে যাবে, তখন আমরা আসব। কিন্তু না, এই দিনটা যেহেতু গুরুত্বপূর্ণ দিন, আরে আজকে জুমার দিন আমি এখানে বসছি, আগামী সপ্তাহ জুমার দিন আমি যে এখানে বসতে পারবো, এটার কি গ্যারান্টি দিতে পারবো? হ্যাঁ, কি বলে, এটা গ্যারান্টি দিতে পারবো? পারবো না। এই জন্য এই দিনটা যেহেতু গুরুত্বপূর্ণ দিন, ফজিলতের দিন, এই দিনটা হেলায় মেলায় না কাটিয়ে এই দিন কি করা চাই বলেন? ইবাদত বেশি বেশি করা চাই। এবার আসেন এই দিনে কি কি করণীয়। কোরআন এবং হাদিসে অনেকগুলো করণীয় আছে, তবে মোটামুটি আকারে এই জুমার দিনের 10টি করণীয় সম্বন্ধে আলোচনা করব। কয়টি বলেন? 10টি করণীয় সম্পর্কে আলোচনা করব। নাম্বার এক নাম্বার জুমার দিনের 1 নাম্বার করণীয় হচ্ছে জুমার দিন ফজরের নামাজটা জামাতে পড়া। জুমার দিন কি জামাতে পড়া বলেন? ফজরের নামাজটা জামাতে পড়া। রাসূল বলেন, ও আমার উম্মতরা, আল্লাহ পাকের কাছে সব থেকে দামি নামাজ কোনটা জানো? আল্লাহ পাকের কাছে সব থেকে দামি নামাজ হচ্ছে শুক্রবার দিন, জুমার দিন ফজরের নামাজটা জামাতের সহিত পড়া। এটাই হচ্ছে আল্লাহ পাকের কাছে সব থেকে দামি নামাজ। 1 নম্বর করণীয় কি বলেন? ফজর নামাজ জামাতের সহিত পড়া। নাম্বার 2 নম্বর জুমার দিনে 2 নম্বর আমল হচ্ছে বেশি বেশি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করা। বেশি বেশি কি পাঠ করা বলেন? দুরূদ শরীফ। বলেন, ও আমার উম্মতরা, নিশ্চয় নিশ্চয় তোমাদের উপরে সব দিন থেকে শ্রেষ্ঠ দিন হচ্ছে জুমার দিন। সব থেকে শ্রেষ্ঠ দিন কোনটা? জুমার দিন। ফাকসিরু আলাইয়া মিনাস সালাহ, সুতরাং জুমার দিনে বেশি বেশি তোমরা আমি নবীর উপর দুরূদ পাঠ করো। বেশি বেশি কি পাঠ করো? আমি নবীর উপর দুরূদ পাঠ করো। কেননা প্রত্যেক দিন তোমরা যতবার আমি নবীর উপর দুরূদ শরীফ পাঠ করো, আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা আমার কাছে তোমার নাম এবং তোমার বাবার নাম সহকারে আমার কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, অমুক জায়গার অমুকের ছেলে অমুক আপনার উপর দুরূদ শরীফ পাঠ করেছে। সুবহানাল্লাহ। জুমার দিনের 3 নাম্বার আমল হচ্ছে সূরাতুল কাহফ তেলাওয়াত করা। মান করা সূরাতুল কাহফি ইয়াউমাল জুমআ আদা আলাহু মিনান নূরি মা বাইনাল জুমআতাইন আও কামা ক্বালান নবী আলাইহি সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাকের নবী বলেন, যে ব্যক্তি প্রত্যেক জুমার দিন সূরাতুল কাহফ তেলাওয়াত করবে। কোন সূরা বলেন? সূরাতুল কাহফ। মানে বৃহস্পতিবার দিন আসরের পর থেকে নিয়ে শুক্রবার দিন আসরের আগ পর্যন্ত এই সময়টা যে ব্যক্তি সূরাতুল কাহফ তেলাওয়াত করবে, সামনের শুক্রবার আসার আগ পর্যন্ত সব রকমের বালা মুসিবত থেকে আল্লাহ পাক তাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ পাক বলেন, হে আমার ঈমানদাররা, যখন আযান হয়ে যায়, যখন মুয়াজ্জিন আমার দিকে যখন ডাকা যখন শুরু করে দেয় জুমার দিন, তোমরা তাড়াতাড়ি করে সব কাজ ছেড়ে ফাসআউ ইলা যিকরিল্লাহ, তাড়াতাড়ি করে হেঁটে হেঁটে চলে যাও আমার ঘর মসজিদের দিকে, তোমরা চলে যাও। ওয়া যারুল বাই, এবং সব ব্যবসা বাণিজ্য ছেড়ে দাও। সব ব্যবসা বাণিজ্য কি করে বলেন? ছেড়ে দাও। 5 নম্বর আমল হচ্ছে এমন একটা কাজ, যে কাজটা করলে প্রত্যেকটা কদমের বিনিময়ে আল্লাহ পাক আমার আপনার আমলনামায় 1 বছর নফল রোজা এবং 1 বছর রাতের বেলা নফল ইবাদত করা সব লিপিবদ্ধ করে দেয়। সুবহানাল্লাহ। মাত্র 5টা কাজ করবেন। কয়টা কাজ করবেন জুমার দিন বলেন? 5টা। নবীজি বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান গাসালা ইয়াউমাল জুমআতি ওয়া গাতাসালা ওয়া বাক্কারা ওয়া বাতাকারা ওয়া মাশা ওয়া লাম ইয়ারকাব ওয়া দানা মিনাল ইমামি ফাস্তামা ওয়া লাম ইয়ালগু মাকানা লাহু বিকুল্লি খুতওয়াতিন আমালু সালাতিন আজরু সিয়ামিহা ওয়া কিয়ামিহা আও কামা ক্বালান নবী আলাইহি সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাকের হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ রাসূল বলেন, ও আমার উম্মতরা, বান্দা বান্দি যদি জুমার দিনে 5টা কাজ করে, কয়টা কাজ? জুমার দিন যদি 5টা কাজ করে, মান গাসালা ইয়াউমাল জুমআতি ওয়া গাতাসালা, যদি আমার উম্মতের
পবিত্র বান্দা বান্দি জুমার দিন সুন্দর করে যদি গোসল করে, সুন্দর করে যদি কি করে বলেন, সুন্দর করে গোসল করে, ওয়াবাক্কারা ওয়াবাতাকারা, এবং তাড়াতাড়ি করে আগে আগে যদি মসজিদে যায়, তাড়াতাড়ি করে কি বলেন আগে আগে মসজিদে যায়, ওয়া মাশা ওয়ালা মিয়ার কাব, এবং হাঁটিয়ে হাঁটিয়ে পা পা করে মসজিদে যায়, কোনো যানবাহনে আরোহণ যদি না করে, কোনো যানবাহনে আরোহণ না করে, মানে কোনো কিছুর উপরে রিক্সা সাইকেল হুন্ডা কোনো কিছু না উঠে যদি সে যানবাহনে আরোহণ না করে হাঁটিয়ে হাঁটিয়ে পা পা করে যদি আসে, এবং 4 নম্বর ওয়াদানা মিনাল ইমাম, এবং ইমামের একেবারে নিকটবর্তী হয়ে বসে। ইমামের কোথায় বসে বলেন, নিকটবর্তী হয়ে বসে। ফাস্তামা ওয়ালা মিয়ালগু, এবং ইমাম যে খুতবাতে যে কথাগুলা বলে ওই কথাগুলো একেবারে মনোযোগ দিয়ে শুনে, কোনো কথাবার্তা যদি না বলে, একেবারে ইমাম যে খুতবা দিবে সেটা যদি কি একেবারে মনোযোগ দিয়ে শুনে, কোনো কথাবার্তা সে যদি না বলে, তাহলে কি হবে? নবীজি বলেন কানা লাহু বিকুল্লি খতওয়াতিন আমুল সানাতিন নাজরু সিয়ামিহা ওয়া কিয়ামিহা। নবীজি বলেন যে ব্যক্তি 5টা কাজ করবে, 1 নাম্বার ভালো করে গোসল করবে, 2 নাম্বার আগে আগে মসজিদে আসবে, 3 নাম্বার পায়ে হেঁটে মসজিদে আসবে, 4 নাম্বার ইমামের নিকটবর্তী হয়ে বসবে, 5 নাম্বার ইমাম যে কথাগুলো বলবে যে খুতবাটা দিবে সেটা মনোযোগ সহকারে শুনবে, কোনো কথা যদি সে যদি না বলে, নবীজি বলেন তাহলে তার কি হবে? নবীজি বলেন সে বাড়ি থেকে মসজিদে আসা পর্যন্ত যতগুলো কদম সে দিয়েছে, যতগুলো পদক্ষেপ সে নিয়েছে, যতগুলো কদম সে দিয়েছে, প্রত্যেকটা কদমের বিনিময়ে 1 বছর নফল রোজা এবং 1 বছর রাতের বেলা নফল ইবাদত করা সব আল্লাহ পাক আপনারা আমার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। 4 নম্বর হচ্ছে আযান দেওয়ার সাথে সাথে মসজিদে চলে আসা। 4 নম্বর আমল কি বলে? আযান দেওয়ার সাথে সাথে মসজিদে চলে আসলাম। 1 নম্বর হচ্ছে কি পড়া? জুমার দিন ফজর নামাজ কিসে পড়া বলেন? জামাতের সহিত পড়া। 2 নম্বর জুমার দিনে বেশি বেশি কার উপর দুরূদ শরীফ পড়া বলেন? নবীজির উপর দুরূদ শরীফ পড়া। 3 নম্বর জুমার দিনে কোন সূরা পড়া? সূরাতুল কাহফ। কোন সূরা পড়া বলেন? সূরাতুল কাহফ। আর 4 নম্বর আযান শোনার সাথে সাথে কোথায় চলে আসা বলেন? মসজিদে চলে আসা। নাম্বার 5 নম্বর বলেছিলাম এমন 5টা কাজ আছে যে 5টা কাজ করলে প্রত্যেক কদমের বিনিময়ে এক বছর নফল রোজা এবং 1 বছর নফল ইবাদত সব আল্লাহ পাক আমার আপনার আমলনামায় দিয়ে দিবেন। যদি সময় নেই বাকি আরো যে 5টা আছে আল্লাহ পাক যদি তৌফিক দান করে ইনশাআল্লাহ সেটা সামনের জুমা বলবো। যে কথাগুলো বললাম এগুলোর মধ্যে আগে আমাকে এবং আমাদের সবাইকে আল্লাহ পাক আমল করার তৌফিক দান করবেন, আমিন।